যুবক, তুমি আর্জেন্টিনার ভক্ত, লিওনেল মেসি তোমার কাছে প্রিয় প্লেয়ার, মেসির জার্সি তোমার গায়ে, মেসির জার্সি নম্বরওয়ালা গেঞ্জি কিনে তুমি পরো। মেসি ইসরায়েলের দোসর, মেসি দাজ্জালের সৈনিক, মেসির হাতে যে ব্যাজলেট পরা আছে দাজ্জালের সৈনিকের পরিচয়। মেসি বিশ্বাস করে আজ হোক কাল হোক দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে দাজ্জালের হাতকে শক্তিশালী করে মুসলমানদেরকে কচু কাটা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এমন বিশ্বাসী লোকটা যদি তোমার প্রিয় প্লেয়ার হয়, তুমি গুড়ার ডিমের মুসলমান। ঠিক না কইলে সেটারে ধরবো, কিন্তু তুমি গুড়ার ডিমের মুসলমান। আব্দুল্লাহর ঘরের আব্দুল্লাহ হইলে মুসলমান হওয়া যায় না। তুমি দাজ্জালের সৈনিক হবা না মাহদির সৈনিক হবা? এগুলো কথা করছে না কা? আমার এই গরমে কথা কইতে কষ্ট হচ্ছে। দাজ্জালের সৈনিক হবেন না মাহদির সৈনিক হবেন? দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে জান্নাত। যেটারেও জাহান্নাম দেখাবে, সাহস করে ওটা গ্রহণ করতে পারলে ঢুকতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি হবে না। যেটারেও আরামের জান্নাত দেখাবে, প্রিয় মনে করে লাভ দিয়ে ঢুকবা তো জাহান্নামে চলে যাবা। দাজ্জাল মানে সবচেয়ে নিকৃষ্ট নাফরমান। দাজ্জালের সমর্থককে আমি কি সমর্থন করতে পারি? দাজ্জাল নিজেরে খোদা দাবি করবে, আমি কি তার পক্ষের লোকরে মানতে পারি? তা তুমি মেসির ভক্ত হইলা কেমনে? তুমি দেখছো মেসির হাতের ব্যাজলেট দেখছো? তুমি ভক্ত, এইটুকু খবর তোমার নাই। আর আমরা ওগুলো পিসাবও করি না, আমাদের হাতের ব্যাজলেট সম্পর্কে খবর আছে, তোমার খবর নাই। তুমি মুসলমানের বাচ্চা না? আজকে মা বোনেরা বেজার হবে না যে হুজুর আমাকে একটু কান্দায় দিয়ে যাবা, কি ওয়াজ করলে খালি চেঁচাইলে বুঝলাম না কিছু। মা বোনদেরকে মহিলা তালিম দিয়ে বাড়িয়ে কামালবার বাড়িতে একদিন করাই দিবানি, কান দায়ে নাকের বানিয়ে চোখের বানিয়ে এক করে দিবানি, তারপরে বিকেলবেলা বিটারে দাবলায় বাজারে বের করে দিয়েন। কি আর করার আছে? আমরা ওয়াজও করে যাচ্ছি, আর যে জাতে যে যা আছে তাই কেউ যাচ্ছে। কথা কন যুবক, কোন মুসলমান রোনালদোর ভক্ত হতে পারে না, কোন মুসলমান মেসির ভক্ত হতে পারে না, কোন মুসলমান শাহরুখ খানের ভক্ত হতে পারে না, কোন মুসলমান সাকিব আল হাসানের ভক্ত প্লেয়ার হিসেবে হতে পারে না, কোন মুসলমান মাশরাফি বিন মুর্তজার ভক্ত হতে পারে না, কোন মুসলমান তামিম ইকবালের ভক্ত হতে পারে না খেলোয়াড় হিসেবে। হ্যাঁ, তুমি ভক্ত হও। আজকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে মাহমুদুল্লাহ রিয়াদ আসছিল, প্লেয়ার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদেরও ভক্ত হওয়া যাবে না, কিন্তু ফিলিস্তিনের পক্ষে থাকায় মাহমুদুল্লাহ রিয়াকে আজকে থেকে ভালোবাসা শুরু করে দাও। ওইটা তো তোমার ভালো লাগবে না, কারণ মাহমুদুল্লাহর মুখে কটা এই আছে, ও তো তোমার কাছে জঙ্গল মনে হয়। আর তুমি কিন্তু দাবি করে আসছো যে নবীরে নবী পেয়ে খুশি। একজনে যদি জুতা এরম্বাই উষা করে কান কি যে তোমার এই আসতি দেহে খুব আনন্দ লাগতেছে, এই যে এই হাতে জুতা, আসো আমাকে বাড়ি আসো, বেড়ায় যাও, যাবে? সেরম হয়ে গেল না? মনের দুঃখে কিছু কথা বলে ফেললাম। গাজার মুসলমানদের পক্ষে আছেন না নাই? এই শোনেন, নবীর ভবিষ্যৎবাণী, এই গাজা হলো আরদুল মুকাদ্দাসা। এই ভূখণ্ড থেকেই মাহদির সৈনিকেরা মাহদির জন্য লড়াই করবে। দাজ্জালকে ইসরায়েলের বাবুল লুদ আজও সেই নামে আছে, ওই গেটের কাছে দাজ্জালকে হত্যা করে মাহদির সৈনিকেরা পুরো ভূখণ্ডে ইসলামের পতাকা পথ করে উড়াবে। মাহদির সৈনিকদের তালিকায় কারা কারা থাকতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায়। মনে রেখো, আলেম উলামাদের সাথে এই দূরত্বপূর্ণ সম্পর্ক রেখে তুমিও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবা, আমরাও যাব। দেখা হবে সেই দিন, ওই দিন কথা হবে। যারা আসো নাই তাদের জন্য বুক ভরা বেদনা, আফসোস আর হতাশা প্রকাশ করা ছাড়া তোমাদেরকে দেওয়ার মতো আর কিছু নেই। সব হতাশা ঝেড়ে ফেলে যখন বসছি, অল্প কিছু সময় আপনাদের উদ্দেশ্যে কথা হবে। যারা আসেনি ওদের জন্য আফসোস ওই পর্যন্ত শেষ। কপাল যদি কেউ নিজেরটা জোর করে পোড়ায়, আমি জোর করে ভালো বানাবো কি করে বলেন? বাস ওদেরটা শেষ। এখন আপনারা যারা আসছেন, আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু সময় কথা হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো? মাঝে মধ্যে একটু কথাবার্তা সারা শব্দ দেয়া লাগলে দেবেন তো? একটু দিয়েন। আমি কিন্তু ওই গোরেস্তানের মতো ওয়াজ করতে আমি পারি না, আগের বক্তারে খুব জ্বালাইছেন। একটু আল্লাহু আকবার বলতে বললেও বলেন নাই। এত মরা মুসলমান হয়েন না, সামনে দিন আসতেছে, আপনি নীরব থেকেও পিঠ বাঁচাতে পারবেন না। লিখে নিয়ে যান, আমি লিখিত দিতে পারি, আপনি নীরব থেকেও পিঠ বাঁচাতে পারবেন না।
এখন নীরব থেকে মুনাফিকের তালিকায় নাম লেখাবেন, অথবা ইমানদারদের বিপক্ষে গিয়ে বেঈমানের তালে সুরে সুর মিলিয়ে মোদির সুরে কথা বলবেন, না ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য বীর দর্পে সাহসী ভূমিকা নিয়ে ময়দানে অবতীর্ণ হবেন, সিদ্ধান্ত আপনার। তবে আপনি যেই সিদ্ধান্ত নেবেন ফলাফল সেরকম পাবেন। মুনাফিক হইলে এক ফলাফল, আর ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানের দলে গেলে আর এক ফলাফল, আর উলামা ইকরামের ছায়াতলে থেকে মাহদির সৈন্যদের কাফেলায় যুক্ত হলে আপনার জন্য দুনিয়া যা হোক আর না হোক সুবর্ণ আখিরাত আপনার জন্য অপেক্ষা করতেছে, জান্নাত আপনাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষমান আছে। কোন দলে যাবেন সিদ্ধান্ত আমার নয়, আপনার সিদ্ধান্ত আপনার। এখন আপনারা কি মুনাফিকের দলে যাবেন, বেঈমানের দলে? কোন দলে থাকবেন? ইমানদারদের দলে। মনে রাখবেন, ইমানদারদের দলে যদি আপনি থাকতে চান, চুপ থেকেও পিঠ বাঁচাতে পারবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? এই আওয়াজ দেন। কোনো সন্দেহ আছে? সেই নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এ ভারত, অভিন্ন ভারত উপমহাদেশে ধর্মযুদ্ধ হবে, যার নাম গুজওয়াতুল হিন্দ। সে যুদ্ধে প্রচুর পরিমাণে মুসলমানেরা শহীদ হবে, কিন্তু দিন শেষে বিজয় হবে ইসলামের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। দিন শেষে বিজয় হবে কাদের? আমরা কোনো আলিক স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উড়বে। বলেন ইনশাআল্লাহ। অভিন্ন ভারত উপমহাদেশ আবার মুসলমানেরা শাসন করবে। গরুর গোশত রাখবার অপরাধে মুসলমানকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে এদেশে মন্দির পাহারা দেওয়া আলেমুল আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শেখাতে আসা দাদা বাবুরা তাদের গদি রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। এদেশ আবার কালিমাওয়ালাদের দখলে আসবে। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর কারো সাধ্য নাই তা রুখে দেওয়ার। আছে? বিজয়ের সুসংবাদ দিয়ে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না কে? যার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলার কোনো ইতিহাস, সেই নবী সুসংবাদ দিয়ে গেছে ধর্মযুদ্ধ হবে, সে যুদ্ধে কালিমাওয়ালারা বিজয়ী হবে। সেখানে মুসলমানের বিরাট একটা দল, তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলিমে অল্প কিছু লোক বেঁচে থাকা, তারা দিল্লির ঘরে ঘরে, দিল্লির কোনায় কোনায়, ভারত উপমহাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে তারা কালিমার পতাকা উড়াবে। মুসলমানদের বিজয় রুখবার সাধ্য মোদি কেন, চা বিক্রেতা কেন, আতর বিক্রেতা হোক আর চা বিক্রেতা হোক, মেতর হোক আর শুয়োরের রাখাল হোক, রুখবার সাধ্য কারোর নাই, হচ্ছে না, হবে না। বলেন ইনশাআল্লাহ। এখন কোন দলে থাকবেন সিদ্ধান্ত আপনার। একটু কড়া কথা বলে ফেলছি, মনের কষ্টে রাগ করেন না আমার ভাইয়েরা। আমাদের দেশে আমরা 5ই আগস্টের পরে ওদের মন্দির পাহারা দিছি না দেই নাই? বলেন বলেন বলেন। ওদের মন্দির আমরা পাহারা দেই নাই, আর ওরা আমাদের মসজিদ ভেঙ্গে আমাদেরকে আসে ধর্মীয় সম্প্রীতি শিখাতে। আপনারা জানেন, ভারতে ওয়াকফ বিল সংশোধন করে ভারতের জমিনে থাকা ইতিমধ্যে তো শত শত মসজিদ এই মোদির 14 বছরে ওরা ধ্বংস করেছে। এখন রাষ্ট্রীয়ভাবে আইন করে সমস্ত মসজিদকে বাজেয়াপ্ত করার প্ল্যান হাতে নিছে। পারবে? এই কথা কন না, ভয় পাচ্ছেন আপনারা? আরে বলতেছি আমি, কিছু হইলে আগে আমার হবে, আপনারা তো ভয় কিসের? তো সমস্ত মসজিদ বাজেয়াপ্ত করবার প্ল্যান হাতে নিছে। হাজ ঘরের ভিতরে আছে ভেড়ার গোস্ত, ভেড়ার গোস্তরে গরুর গোস্তের মিথ্যা অপবাদ দিয়ে। আচ্ছা বলেন তো, মুসলমানের ঘরে গরুর গোস্ত থাকা এটা কি অপরাধ? তার ঘরেও সেটা মিথ্যা। আছে ভেড়ার গোস্ত, ওটারে গরুর গোস্ত সাজাইয়া প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে গরুর গোস্ত রাখবার অপরাধের অভিযোগে মুসলমানকে পিটিয়ে হত্যা করে ওরা। আর আমার শান্তির 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ওরা আসে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখাইতে। তোমাদের কাছ থেকে আমাদের সম্প্রীতি শিখতে হবে না। ইসলাম যেখানে আসবে সেখানে মুসলমানের চাইতে সংখ্যালঘুরা বেশি নিরাপদ থাকবে, এটাই ইসলামের আদর্শ। বলেন না আলহামদুলিল্লাহ। এই চমৎকার ইসলাম আমাদেরকে দিয়েছে কে?
আমি আর ডাইনে বামে যাব না, অল্প সময়ে কিছু কথা। আজকের আমার আলোচ্য বিষয় মুসলমানের আনন্দের উপলক্ষ কি। আমি কি বুঝাইতে পারছি? আবার শোনেন, মুসলমানের আনন্দের উপলক্ষ কি, এটা হলো আমার আজকের আলোচ্য বিষয়। প্রশ্নসূচক আলোচ্য বিষয়, উত্তরটা দিয়ে আলোচনা সমাপ্ত করে দিব। এখন আপনারা বলেন, মুসলমানদের আনন্দের উপলক্ষ হলো মেয়ের বিয়ের আগে নারী পুরুষের সংমিশ্রণে নারীকে পুরুষ গোসল করাবে, পুরুষকে নারী গোসল করাবে, গায়ে হলুদের অনুষ্ঠান। কথা কন, মুসলমানদের আনন্দের উপলক্ষ কি এটা? আচ্ছা, তা যদি না হয় তাইলে ছেলেকে বিয়ের আয়োজন করে চুক্তি পাকাভুক্ত করার পরে মেয়ে পক্ষের উপর চাপিয়ে দিয়ে 500 বরযাত্রী 10টা মাইক্রো আর 5টা বাসে করে চড়ে এরপরে 500 বরযাত্রী যেয়ে চোরের মতো ঢুকে ডাকাতের মতো খেয়ে বুক ভুলায়ে ভুলায়ে চলে আসা, এটা মুসলমানের আনন্দের উপলক্ষ? তাইলে কি? আল্লাহু আকবার কাবীরা। আমি বলি নাই, নবীজির হাদিস বলতেছে। আল্লাহু আকবার, শুনে যান। মুসলমানের আনন্দের উপলক্ষ আরো কয়েকটা আছে, আমি আজকে সেদিকে যেতে পারবো না। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুসলমানদের আনন্দের প্রধান উপলক্ষ 3টা। জোরে কন, কয়টা? মুসলমানদের আনন্দের প্রধান উপলক্ষ 3টা। মুসলিম শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। মুসলিম শরীফ 34 নম্বর হাদিস। নবী আমার হাদিসের মধ্যে বলেন, ঈমানের স্বাদ পাবে ওই ব্যক্তি, ঈমানের মজা পাবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি 3টা জিনিস পেয়ে আনন্দিত হবে। 1 নাম্বার হলো রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে তার রব হিসেবে পেয়ে সে আনন্দিত হবে। বলেন তো আমাদের রব কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহকে মোহাব্বতের সাথে একটা ডাক দেন না, আল্লাহ। আমরা আমাদের আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? মুসলমানের আনন্দের 1 নম্বর উপলক্ষ হলো আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হবে। কি চমৎকার রব আমরা পেয়েছি রে ভাইয়া! একটাবার হিসাব করে দেখেন, কোন ধর্মের ভিন্ন ধর্মের লোকেরা যদি শুনে থাকেন মনে কষ্ট নেবেন না। আমার সামনে যেহেতু সব মুসলমান, আমি শুধু বুঝাবার জন্য বলতেছি, আমি আমার নিজের পক্ষ থেকে বলতেছি না, আমার কোরআন থেকে উদ্ধৃত করে বলতে চাই। আল্লাহ পাক কেমন রব, আমাদের রব কি রব আমরা পেয়েছি, আর ওদের রব কেমন রব আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ পাক লম্বা আলোচনা করেছেন, খুব সংক্ষেপ কথা। ওরা যাকে রব হিসাবে মেনে নিয়েছে, ওই রবের কোনো অস্তিত্ব ওদের সামনে নাই। ওরা নিজেদের কাল্পনিক রবের একটা অবয়ব এবং আকৃতি তৈরি করে মূর্তি নামক একটা জিনিস সামনে দাঁড় করাইছে। দাঁড় করাবার পরে পূজা আর অর্চনা আর সম্মান প্রদর্শনের জন্য রবের সামনে প্রস্তুত করা একটা স্পেশাল খাবার ওরা দেয় না? দেয় না? কথা কন। দেওয়ার পরে ওই রব সেই খাবার থেকে খাবে তো দূরের কথা, আমার আল্লাহ বলেন, তোমাদের রব এত দুর্বল, একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা তোমাদের রবের নাই। আরে নাই তো নাই নাই নাই, তোমরা পূজা করার জন্য পূজার যে তোমাদের ভাষায় বরকতের খাবার তোমাদের রবের সামনে, তোমাদের দেবতার সামনে, তোমাদের উপাস্যের সামনে তোমরা রেখেছ, ও নিজে খাবে তো দূরের কথা, উপাসনার জন্য রাখা ওই পূজার সেই খাবারটা তোমার রবের সামনে তুমি যখন রেখে দিয়েছো, নিজে তো খাইতে পারে নাই, ওখান থেকে একটা মাছি যদি কিছু খাবার উঠায় নেওয়া যায়, বলেন তো ওদের রবের কি মাছিকে তাড়াবার কোনো ক্ষমতা আসেনি? আছে? ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ,
যদি মাসি ওখান থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, আমার আল্লাহ বলেন ওই দেবতার, ওই উপাস্যের, ওই রবের, ওই উপাসনার উপযুক্ত সেই মূর্তি, ওই মূর্তির সেখান থেকে ওই মাসিকে, ওই খাবারকে মাসির থেকে বাঁচাবার ক্ষমতাও নাই। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ কয় যার কাছে চায় সে কতই না দুর্বল, যে চায় সেও কতই না দুর্বল আর বোকা। কিন্তু আমরা রাতের অন্ধকারে আমাদের যে আল্লাহর কাছে চাই, আমাদের আল্লাহ দুর্বল না সবল? আমাদের আল্লাহর চাইতে শক্তিশালী কি আর কেউ আছে? আমাদের আল্লাহ মাসি সৃষ্টি করতে পারে না? পারে না। আমাদের আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করছে না? করে নাই। আবার যেদিন আমার আল্লাহ চাইবে এগুলোর কিছুই রাখবে না, মুহূর্তের মধ্যে সব ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কি অসহায় বুকার আবরা পাইল, আর কি মহা ক্ষমতাদার আল্লাহ আমরা পেয়েছি। আমরা আমাদের এই মহা ক্ষমতাদার আল্লাহকে আমাদের রব হিসেবে পেয়ে খুশি না বেজার? চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। তার মানে মুসলমানের আনন্দের উপলক্ষের প্রধান তিনটের এক নম্বরটা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হওয়া। আমরা খুশি না বেজার? তার মানে আনন্দের উপলক্ষের প্রধান তিনটার প্রথমটা আমাদের মধ্যে আছে, বলেন আলহামদুলিল্লাহ। ওটার আলোচনা আমি একটু পরে আসবো। এবার আসেন 2 নম্বর উপলক্ষ কি? ওয়াবিল ইসলামি দীনা, আল্লাহ বলেন মুসলমানের আনন্দের উপলক্ষ প্রধান 3 কারণের দ্বিতীয় কারণ হলো মুসলমান ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আনন্দিত হবে। এটা মজার কথা, কোরআন থেকে একটু বোঝায় না গেলে হবে না, খেয়াল করেন। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন ও জগৎবাসী, আজ আমি ও আমার বান্দা বান্দিরা মুসলমানেরা, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ পছন্দ করে দিলাম। ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছে কে? আল্লাহ। আচ্ছা, আমি যদি জন্মগতভাবে একজন হিন্দুর ঘরে জন্ম নিতাম, ইসলাম তো নাও পেতে পারতাম। কথা কন? আল্লাহ যে দয়া করে মুসলমানের ঘরে দিয়ে ইসলাম পাওয়ায় দিছে, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ কয় ইসলাম তোমাদের জন্য আমি পছন্দ করলাম, আমরা সেটা পেয়ে আমরাই বলতেছি আমরা খুশি। তাহলে আমাদের খুশি কার খুশির সাথে মিলে গেল? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আপনি আর কি চান? আপনি যেটা পেয়ে খুশি, আল্লাহ খুশি হয়ে ওইটা আপনারে দিছে। আপনি যে হরিপদ হয়ে আল্লাহর খুশি হওয়ার বাইরের কোনো ধর্ম নামক অধর্মের অনুসারী হন নাই। আপনি যেটা আল্লাহ পছন্দ করছে সেটাই বাছাই করতে পেরেছেন, সেটাই পেয়েছেন, সেটা পেয়ে খুশি হয়েছেন। আল্লাহ যাতে খুশি আপনি তাতে খুশি, আমার কি আর কিছু লাগবে? এ কথা কোন লাগবে? আল্লাহু আকবার। আমার বাজানরা লক্ষ্য করেন, মুসলমানের আনন্দের উপলক্ষ 2 নম্বরটা হলো ইসলাম। ইসলাম পেয়ে মুসলমান আনন্দিত হবে। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, 3 নম্বর আনন্দের উপলক্ষ হলো মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আনন্দিত হবে। মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আপনি খুশি না বেজার? বুঝে শুনে বললেন খুশি তো? খুশি তো? ডাইনে ভাবে আজকে যাব না, থাক। আমার শ্রোতা কমতেছে যে জন্য মনে করতেছি সেই জায়গায় আর হাত দিলাম না, আজকে একটু মিষ্টি কথার দিকেই থাকি। খেয়াল করেন, তাইলে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি 1 নম্বর, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি 2 নম্বর, মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি 3 নম্বর, তাই তো? এবার আসেন বুখারী শরীফের 1884 নম্বর হাদিস। নবী আমার বলেন, ইয়া আবা সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী হযরতে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু সাঈদকে ডেকে বলেন, ও আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রাব হিসেবে পেয়ে আনন্দিত হবে, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আনন্দিত হবে, যে ব্যক্তি মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আনন্দিত হবে, এই তিনটা জিনিস পেয়ে যেই ব্যক্তি খুশি হবে, আমি নবী বলতেছি তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। এই বুঝে শুনে কথা বললেন, আপনি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? নবীর ঘোষণা হলো আপনার জন্য জান্নাত ওয়াজিব, ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, যে কায়দায় উনি একা কইল তাতে মনে হয় এইগুলোর একটারও জান্নাতে যাওয়াটা লাগবে না। বলে হুজুর, ও তো শ্বশুর বাড়ির কায়দা, রাগ হয়ে শাশুড়ির বাড়ি কত যাইনি, ওয়ানেও গেলাম না। ব্যাপারটা কি এরকম না? ওয়ানে যা লাগবে তা পিতা মনসির মতো কন্যা সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করে, এই কথা যখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। বলেন কি, এতটুকু জিনিস হলেই কি আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়? আবু সাঈদ বলেন, আইদ আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আপনি কেবলমাত্র যেই কথাটা বলেছেন ওই কথাটা আবার একটু বলেন। এই আমার দিক খেয়াল করেন, রাস্তা দিয়ে আপনি হেঁটে আসতেছেন, আমিও যাচ্ছি, রাস্তার পরে হঠাৎ আপনারে দাঁড় করাই যদি বলি এই যে 1 কোটি টাকা আছে, এই টাকাটা নেন, এই কথা যদি আপনারে বলি, আপনি দৈরমনি টাকাটা নেবেন না বলবেন যে কি বললে আবার বলো দি? কথা কন, আশ্চর্য হয়ে যাবে না? কি 1 কোটি টাকা আমারে দিচ্ছ, কি বললে আবার বলো দি? বলি না, ঠিক আছে, সত্য না স্বপ্ন যাচাই করবেন কি করবেন না? হাবাইতে 13,000 লোক হলি না, দেখা গেল যে বুঝাবুঝি পরে আগে টাকা ধরে নেই, আরে গুড়ার ডিম অত পাগল হলি ওটা জাল টাহার বান্ডি লইয়ে জেলেও যা লাগতে পারে, পিছনে পুলিশ দাবড়াইছে, আপনার হাতে দিয়ে কোনো মতে সাইডে সার হতে পারে কি না? ও অত লোভ ভালো না। 13,000 লোকজনের আবার লোভ বেশি, ওই যে কথা কতি গেলি তো শ্রোতা পাওয়া যায় না, করবোটা কি? খেয়াল করেন, আবু সাঈদ আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, কি বললেন আপনি? কথাটা আবার বলেন। নবীজি আবার বলছে, আবু সাঈদ শুনে নাও, যে ব্যক্তি আল্লাহকে রাব হিসেবে পেয়ে আনন্দিত হবে, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আনন্দিত হবে, যে ব্যক্তি আমি নবীকে নবী হিসেবে পেয়ে আনন্দিত হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত। এবার মজা ছুটে যাবে। নবীজি আবার বলেন, আবু হুরায়রা, আবু সাঈদ, আরেকটা জিনিস আছে, জান্নাত তো এই 3 জিনিসের দ্বারা অবধারিত হলো, এবার আরেকটা জিনিস যদি আমার কোনো উম্মত করতে পারে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাকে 100টা উঁচু মর্তবা দান করবে। 100 মর্তবার ব্যবধান কেমন জানো? ও আবু সাঈদ, এই জমিন থেকে আসমানের ব্যবধান যত, এক একটা সম্মানের ব্যবধান এত, এই রকম বিশাল ব্যবধানওয়ালা একটা সম্মান নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, ওই কাজ আমার কোনো উম্মত যদি করতে পারে, ওই রকম 100 সম্মান জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে দান করবি। কত সম্মান? কত সম্মান? 1 সম্মানের ব্যবধান কত? আসমান জমিন যত। আসমান জমিন কত? আসমান জমিন হলো, হাদিসের মধ্যে আসছে, এই জমিনের মাটি থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এখন 500 বছর পায়ে হাঁটলে যা হবে, সাইকেল চালাইলে বেশি না কম? মোটর সাইকেলে বেশি না কম? প্রাইভেট কারে বেশি না কম? প্লেনে বেশি না কম? বাংলাদেশ প্লেন আর সৌদি প্লেনের গতি এক না আলাদা? রকেটে তার চেয়ে বেশি না কম? নবীজি কিন্তু কোন বাহন তা বলে যাই নেই, নবীজি শুধু বলে গেছে 500 বছরের রাস্তা। এখন নবী যেহেতু বাহন নির্দিষ্ট করে বলে যাই নাই, আমি যে কোনোটা ধরার সুযোগ আছে না নাই? ধরবো, যখন কম ধরবো কা? রকেটের গতি ধরবো। রকেটের গতি যদি ধরেন, তাইলে এখান থেকে আসমান তো
কমপক্ষে ছাগলাদা ইউনিয়ন পরিষদ পর্যন্ত তো হবে। একজন মাথা তুলেছে যে তাও অতি পারে, রকেট বলে 500 বছরে এনতে ছাগলাদা বাজারে যাবে। চিন্তা করে দেখছেন কি বুঝা বুঝতেছে ওয়াজ। ওদিকে যাব না, দরকার নাই। খেয়াল করেন 500 বছরের রাস্তা আমি হিসাব করেছি, সব বাদ দিয়ে যদি প্লেনের গতিও ধরা হয় তাতে কিলোমিটার হবে 43,02,80,000। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন 43 কোটি কিলোমিটার তো এনতে সৌদি আরব হবে। গুড়ার ডিম মাত্র 6,000 কিলো। মোবাইল দিয়ে তো যুবক খালি আকাশ করবা। যাও প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস নামাও, মুসলিম অ্যাপস। মুসলিম অ্যাপসের ভিতরে ঢুকে কাবার অপশন চুজ করো। এখান থেকে তুমি যেখানে দাঁড়ায় আছো এখান থেকে কাবা কত কিলো চলে আসবে। তুমি তো খালি মোবাইলের ভিতরে ঢুকে হাইটটা যাই তালাশ করো। ফাটাও ফাটাও। মনে রেখো যুবক, আজ যৌবনের বাহাদুরিতে তুমি যে জমিন কাঁপাচ্ছ ডিজে গানের তালে তালে, মরার পরে ওই জমিন একদিন তোমারে কাঁপাবে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। আপনারা কি রাগ করতেছেন? ওয়াজ কি মেরা খারাপ লাগতেছে? লাগলেও কিছু করার নাই। আমি তো সব জায়গায় বলি, এই আশপাশে আমারে দাওয়াত দিয়ে বাদ দিয়ে দেন, অসুবিধা কি? কিন্তু আমি মিঠে মিঠে কথা বলে অস করে যেতে পারবো না, তাতে যা হয় হবে। খেয়াল করেন, আজকে যেই জমিন তুমি ডিজে গানের তালে তালে কাঁপাচ্ছ, তোমার ডিজে গানের আওয়াজে মসজিদের মুসল্লিরা ঠিক মতো নামাজ আদায় করতে পারে নাই। যুবক, আজ জমিনের উপর পিঠ পেয়ে তুমি যে জমিনকে কাঁপাইছো, একদিন তোমাকে ওই জমিনের ভিতরে ঢুকতে হবে। সেদিন জমিন তোমাকে কাঁপিয়ে ছাড়বে, কিছুই করতে পারবা না। একটু বোঝার চেষ্টা করো যুবক, একটু বোঝার চেষ্টা করো। মনের ক্ষোভে আজকের কথার ধরন পাল্টে গেছে, কিচ্ছু করার নাই। জমিনের উপরে আইসে জমিন রে আর কাঁপায়ও না, কারণ তোমাকে জমিনের ভিতরে যাওয়া লাগবে। কবরের দুই পাশের মাটি চাপ দেবে, হাদিসে নাই? এক পাজরের হাড্ডি আর একটার মধ্যে নবীজি এভাবে দেখাইছেন, এভাবে ঢুকে যাবে, হাদিসে নাই? মোটরসাইকেল চালায় যাচ্ছিলে, রাস্তার পরে জ্যাম পড়ে গেছে, সাইড কেটে যাইতে যাই ভ্যানের চাকার সাথে তোমার পাটা একটু আঘাত লাগছে, বাড়ি এসে ফিট হয়ে পড়ছো, ব্যান্ডেজ লাগাও, এই লাগাও, সেই লাগাও, ইঞ্জেকশন দাও, ওষুধ খাওয়াও। 1 সপ্তাহ হাঁটতে পারে না, অন্যের উপর ভর দিয়ে হাঁটা, ক্রেসের উপর ভর দিয়ে হাঁটা। কি হয়েছে? ভ্যানের সাথে একটু ঘাই লাগছিল। যুবক, ভ্যানের সাথে একটু ঘায়ে যদি 1 সপ্তাহ হাঁটতে না পারো, হাড্ডি একটা আর একটার ভিতরে তো কোনোদিন ঢোকে নাই, সেটা ঢুকে গেলে কবরের জীবনে কেমনে সহ্য করবা? কেমনে সহ্য করবা আমার একটু বুঝাও। আর জমিন কাঁপায়ও না যুবক। এই তো সামনে আসতেছে ছাগলাদার মেলা, আমার আজও পর্যন্ত বুঝে আসে না, মুসলমানের বাচ্চা শিরিক হচ্ছে যেখানে, হিন্দুর পূজা অনুষ্ঠানে মুসলমানের বাচ্চা যায় কি করে, আমি আজও হিসাব মিলাতে পারি নাই। এখান থেকে শুরু করে ওই সানপুরের খেয়াঘাট পর্যন্ত, ওদিকে হাড়িখালি ব্রিজের ওই মাথা পর্যন্ত সব কি হিন্দুর বাচ্চারা? কথা কন না কা? কারা যায়? যায় তো যায় গাছতলার পূজা অনুষ্ঠানের ওইখানেও বলে মুসলমানের বাচ্চারা শরীক হয়। তুমি মুসলমান, তোমার ঈদগাহে হরিপদরে আসতে দেখেছো? এই হিন্দু ভাইরা শুনলে ভুল মেসেজ নিয়েন না, আপনারা নির্বিঘ্নে পূজা করেন, আমরা আপনাদের পূজার বিপক্ষে না। পূজা কি হিন্দুর না মুসলমানের? কথা কন। তো মুসলমান গেলা কেন? তোমার ঈদের নামাজে হিন্দুরা আসতে দেখছো? তোমার ঈদের নামাজে হিন্দুরা আসতে দেখছো? ধর্মীয় এই মিশ্রণ তুমি ঘটালে কেন? যেখানে শিরিক হয়েছে সেই জায়গায় অংশগ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবা তুমি? এই শোনেন, আমি বড় আমলওয়ালা কেউ না। এই যে আমার চাচা যান, আমার বড় ভাই বসা আছে, এলেম আমলের ময়দানে ওনারা অনেক ঊর্ধ্বের, একটু মুখ আছে তাই হয়তো আপনারা ডাকেন। আমি আমার নিজের আমলের গোপন রহস্য আপনাদের কাছে ফাঁস করে দিয়ে যাচ্ছি। আমল যা করি তা দিয়ে নাজাত পাওয়ার কোনো বল নাই। মনে মনে চিন্তা করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি বইলে আল্লাহর ক্ষমাটা নেব?
বহু চিন্তা করে নিজের আমলের মধ্যে তেমন কিছুই খুঁজে পাই না। একটা জিনিস খুঁজে পেয়েছি, একটা জিনিস খুঁজে পেয়েছি। আল্লাহকে বলবো, আল্লাহ, আমার বাড়ির পাশে সাগলাদার গাছতলায় ছোটবেলায় জন্ম থেকে শুরু করে পূজা হতে দেখেছি। আল্লাহ, ধামা কিনার অজুহাতে, কুলো কিনার অজুহাতে, পায়া কিনার অজুহাতে, পোলো কিনার অজুহাতে, পাখা কিনার অজুহাতে, খাট কিনার অজুহাতে আমার দেশের মুসলমানেরা, আমার অঞ্চলের মুসলমানেরা নারী পুরুষ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সেই পূজার অনুষ্ঠানে তারা গিয়েছে। আল্লাহ, ছোটবেলায় যখন কিচ্ছু বুঝি না তখন মানুষের সারিবদ্ধ হয়ে যাওয়া দেখে হুজুকে মাতাল হয়ে যাওয়ার চিন্তা মাথায় আসছে। যখন শুনেছি সেখানে বিধর্মীরা শিরিক করে, আল্লাহ, তোমার শিরিক যেখানে হয় গোটা জিন্দেগিতে একটা মিনিটের জন্য সেখানে কোনোদিন হাজির তো হই নাই। যখন শুনছি রাস্তায়ও মেলা বসে, তখন খুলনায় যাওয়ার দরকার হইলে ওই রাস্তা দিয়ে না গিয়ে আমার জীবনে আমি এখান থেকে বাউন্ডাঙ্গা গিয়ে, বাউন্ডাঙ্গা থেকে শিয়ালি হয়ে শেখপুরায় উঠে তারপরে খুলনা গেছি। এর ভিতর দিয়ে গেলে মানুষ মনে করবে ও মনে হয় পূজায় আসছে। এতটুকু ধর্মীয় চেতনা বোধ জাগ্রত হওয়ার কারণে এই রাস্তায় খুলনায় না গিয়ে 10 কিলো ঘুরে খুলনায় গিয়েছি। আল্লাহ, শিরিকের সাথে আপসহীনতার এই ছোট্ট আমলটুকু যদি কবুল হয়, আজকে আসামির তালিকা থেকে নামটা কেটে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আমার জীবনের সম্বল এটা গোছাইছি। আর তুই মুসলমানের বাচ্চা হয়ে ওই গাছতলায় সময় কাটাস, তোর আল্লাহর কথা কি তোর একটুও মনে পড়ে না? এই রাগ করতেছেন আপনারা? আমি কি ওখানে হিন্দুদের পূজার বিরুদ্ধে বলছি? ওরা সারা রাত একদিন কেন 3 দিন করুক, যারটা সে করুক, আমি কেন? তোর মুসলমানিত্ব গেল কোথায়? তোর মুসলমানিত্বের থাকলোটা কি আমার একটু বুঝা। একজন যুবক, দিলের ব্যথা বুঝলে হিম্মত করে দাঁড়া। অতীতে যে থাকলে ভুল করেছি, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন ওখানে যাব না। একজন যুবক, দাঁড়া তো হিম্মত করে দাঁড়া। একজন, না আপনি বিরুদ্ধ, আপনি না, একজন যুবক, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মেহরাজ। আল্লাহ আমার মেহরাজ ভাইকে কবুল করুক। এই মাহফিল দিলে লাভ নাই, এই যে একজনকে দিয়ে তওবা করালাম, এটাই এই মাহফিলের সার্থকতা। এই মাহফিল আয়োজনের পিছনে মুষ্টির চাউল থেকে শুরু করে নগদ অর্থ পর্যন্ত যাদের অর্থ ব্যয় হয়েছে, এক মেহরাজের এই তওবা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এখানে অংশগ্রহণকারী সবাইকে আল্লাহ এর সওয়াব দেবে না? দেবে না? দাঁত ছিটকে ওরাজে মাহফিল দিয়ে লাভ। মেহরাজ ভাই, আমার নাম্বার কামাল ভাইয়ের কাছ থেকে নিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো। কলিজার ভাই, তোমার জন্য দোয়া করব। তোমার মতো এরকম যুবকই তালাশ করি। ভাই, ওটা কি আমাদের না ওদের? কথা কন, এটা আমাদের না ওদের? আমি কেন যাব? বলে হুজুর আমি চানাচুর বেঁচে খাই, না বেচলি তো আয় হয় না। তো 365 দিনের একদিন ওইখানে বেশি চলিস, বাকি 64 দিন তোর কোন বাপ চালায়? একদিন ওইখানে বেচতি না। আপনারা রাগ করতেছেন আমার উপরে? রাগ করেন না বাজান। কোন দাবিতে যে আপনাদেরকে বলি আপনারা তো বুঝলেন না। আমিও বাঁচতে চাই, আপনারেও বাঁচাইতে চাই। আমি দেখতেছি জ্বলন্ত আগুনে আপনি পড়তেছেন, আমি জানার পরে নিজে স্থির থাকতে পারি না। আপনার সন্তান পুকুরে পড়লে, পানিতে পড়লে, আগুনে পড়লে পিতা হয়ে আপনি যেমন স্থির থাকতে পারতেন না, এলেমের সামান্য ঘিরান আল্লাহ যা দান করছে তা দিয়ে দেখতেছি তাকায় তাকায় আপনি আগুনের ভিতরে পড়তেছেন, আমি চুপ করে বসে থাকতে পারি না। আল্লাহ রবকে, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে ভয় লাগে? আল্লাহকে রব পাওয়ার পরে যদি আপনার ভয় লাগে, আপনার এই ঈমানের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বলতেছিলাম, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি, তার জন্য জান্নাত অবধারিত। এখন ওই যে 1 কোটি টাকা দিলে যেমন আপনি কবেন এই কি করলি, আবার আবু সাইদ কয় গো আল্লাহর হাবিব কি বললেন, আবার বলেন। নবীজি আবার বলছে, বলার পরে এবার নবীজি বলেন, ও আবু সাইদ, আর একটা জিনিস আছে, ওইটা যদি মুসলমান করতে পারে তাহলে 100 সম্মান আল্লাহ তাকে দান করবে জান্নাতে। 1 সম্মানের ব্যবধান আসমান টু জমিনের ব্যবধান যেমন, প্রতিটা সম্মানের ব্যবধান এমন, এরকম বিশাল ব্যবধান বলা। 100 সম্মান আল্লাহ তাকে দান করবে। সেই জিনিসটা কি আমি কি বলবো? রাগ হবেন না তোমার উপর?
হ্যাঁ, নবী আমার বলেন, আবু সাইদ শুনে নাও, ওই জিনিসটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম তথা যুদ্ধে অবতীর্ণ হওয়া। আজ ৫ শতাব্দী কাল যাবৎ অবৈধ জারজ ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে ছোট্ট একটা ক্ষুদ্র জনগোষ্ঠী হামাস, ছোট্ট একটা ভূখণ্ড গাজার মুজাহিদেরা ৫ শতাব্দী কাল যাবৎ ধরে লড়াই করতেছে আল্লাহর জমিনে ইহুদিবাদ খতম করার জন্য, দখলদার জারজ ইসরায়েলকে উৎখাত করার জন্য, এক আল্লাহর জমিনে এক আল্লাহর কালিমার পতাকা উড়াবার জন্য। আপনি দেখতেছেন শত শত হাজার হাজার লাখো নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা অসহায় নিরস্ত্র নিরীহ মানুষগুলো শহীদ হচ্ছে। গাজা তো শেষ হয়ে যাচ্ছে, গাজাকে তো আর রক্ষা করা গেল না, ইহুদিবাদ তো বিজয় হয়ে গেল না। না 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 না, আমি আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস থেকে সুসংবাদ শোনায় যাচ্ছি, যুদ্ধের মেয়াদকাল ৫ শতাব্দী কাল হয়েছে, ৭৪-৭৫ বছর। যদি আরো ২০০ বছর লড়াই করা লাগে, ক্ষুদ্র জনগোষ্ঠী লড়াই চালিয়ে যাবে। পৃথিবীতে এমন কোন শক্তি আবিষ্কার হয় নাই গাজার মুজাহিদদেরকে নিশ্চিহ্ন করতে পারবে? বয়তে বিলেই কেঁপে গেছে, এরা বলে আবার ডাল চড়কি নিয়ে মারামারি করতে বের হয়। ওরে আমার হুজুর ওদিকে যায় না, কাপ শুরু হয়ে গেছে। মুজাহিদদেরকে শেষ করতে পারবে? জোরে কোন পারবে? প্রায় ১ বছরের বেশি সময় ধরে যুদ্ধ, হামলা এমন কোন জায়গা নাই যেখানে হামলা করে নাই। এমনকি যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক আইনে যেই জায়গাগুলো নিরাপদ থাকবার কথা, যেমন হাসপাতাল, ২ নম্বরে আশ্রয় কেন্দ্র, ৩ নম্বরে আপনার কি বলে শিক্ষা প্রতিষ্ঠান, এই জাতীয় প্রতিষ্ঠান যুদ্ধেও হামলা করা নিষেধ। পৃথিবীর সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জারজ ইসরায়েল আমেরিকার ইন্ধনে, আমেরিকার আশকারায় সেই সব নিরাপদ জায়গাতেও হামলা করেছে। হামলা করার পরে হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতাকে শহীদ করেছে। শহীদ করার পরে ওরা দম্ভ ভরে বলেছিল, হামাসকে আমরা ৯৫% নিশ্চিহ্ন করে দিয়েছি, আর ৫% বাকি আছে, এটা নিশ্চিহ্ন করতে পারলেই গাজা আমাদের। যুদ্ধবিরতি সম্পাদিত হলো। যুদ্ধবিরতি সম্পাদিত হওয়ার পরে ১৫,০০০ সৈনিকের একটা বিশাল বহর নিয়ে হামাস যখন সশস্ত্র মহড়া দিল, ওদের চক্ষু উল্টে গেছে। যাদেরকে এই ১ বছর ধরে কচুকাটা করলাম, মারতে মারতে কেউ বাকি নাই মনে করলাম, তাদের ১৫,০০০ সৈন্য আসলো কোথা থেকে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কে দেয়? এদেরকে নিশ্চিহ্ন করার ক্ষমতা ওদের আছে? ওদের বাপ আমেরিকা এখন তো আশকারা দেয়, নিজে শরিক হয়েও কি নিশ্চিহ্ন করতে পারবে? ২০ বছর পর্যন্ত লড়াই করে ২০ বছরের ফল শূন্য হাতে, হাজার কোটি লাখ কোটি ডলার ব্যয় করার পরেও পরাজিত হয়ে বিড়ালের মতো আফগান থেকে বিতাড়িত হওয়া লাগছে না লাগে নাই? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথা আর বললেন না। এখন মোল্লা সব জায়গায় দৌড়াতে শুরু করেছে। মোল্লাদের হাতে ইসলামের কল্লা উড়বে। মোল্লাদের পিছনে থেকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন নাকি ধ্বংসপ্রাপ্ত হবেন, সিদ্ধান্ত আমার নয়, আপনার। ওরা অবাক, মারলাম এরকম মারা ১৫,০০০ ছিল কই? ওরা তো সুড়ঙ্গের মুখে গিয়েও বোম মারছে যে ভিতরে যারা আছে সব মরে যাক, সব পদ্ধতিতে মারলাম। ১৫,০০০ আসলো কোত্থেকে? বলেন তো কোত্থেকে আসে? খেলা কার? আরে জোরে কন্যা, খেলা কার? আল্লাহ। মনে রাখবেন, যুবক, তুমি আর্জেন্টিনার ভক্ত, লিওনেল মেসি তোমার কাছে প্রিয় প্লেয়ার, মেসির জার্সি তোমার গায়ে, মেসির জার্সি নম্বরওয়ালা গেঞ্জি কিনে তুমি পরো। মেসি ইসরায়েলের দোসর, মেসি দাজ্জালের সৈনিক, মেসির হাতে যে ব্রেসলেট পরা আছে
দাজ্জালের সৈনিকের পরিচয়। মেসি বিশ্বাস করে আজ হোক কাল হোক দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে দাজ্জালের হাতকে শক্তিশালী করে মুসলমানদেরকে কচু কাটা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এমন বিশ্বাসী লোকটা যদি তোমার প্রিয় প্লেয়ার হয়, তুমি গুড়ার ডিমের মুসলমান। ঠিক না কইলে সেটারে ধরবো, কিন্তু তুমি গুড়ার ডিমের মুসলমান। আব্দুল্লাহর ঘরের আব্দুল্লাহ হইলে মুসলমান হওয়া যায় না। তুমি দাজ্জালের সৈনিক হবা না মাহদির সৈনিক হবা? এগুলো কথা করছে না কা? আমার এই গরমে কথা কইতে কষ্ট হচ্ছে। দাজ্জালের সৈনিক হবেন না মাহদির সৈনিক হবেন? দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে জান্নাত। যেটারেও জাহান্নাম দেখাবে, সাহস করে ওটা গ্রহণ করতে পারলে ঢুকতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি হবে না। যেটারেও আরামের জান্নাত দেখাবে, প্রিয় মনে করে লাভ দিয়ে ঢুকবা তো জাহান্নামে চলে যাবা। দাজ্জাল মানে সবচেয়ে নিকৃষ্ট নাফরমান। দাজ্জালের সমর্থককে আমি কি সমর্থন করতে পারি? দাজ্জাল নিজেরে খোদা দাবি করবে, আমি কি তার পক্ষের লোকরে মানতে পারি? তো তুমি মেসির ভক্ত হইলা কেমনে? তুমি দেখছো মেসির হাতের ব্যাজলেট দেখছো? তুমি ভক্ত, এইটুকু খবর তোমার নাই। আর আমরা ওগুলো পিসাবও করি না, আমাদের হাতের ব্যাজলেট সম্পর্কে খবর আছে, তোমার খবর নাই। তুমি মুসলমানের বাচ্চা না? আজকে মা বোনেরা বেজার হবে না যে হুজুর আমাকে একটু কান্দায় দিয়ে যাবা, কি ওয়াজ করলে খালি চেঁচাইলে বুঝলাম না কিছু। মা বোনদেরকে মহিলা তালিম দিয়ে বাড়ি কামালবার বাড়িতে একদিন করাই দিবানি, কান্দায় নাকের বানি আর চোখের বানি এক করে দিবানি, তারপরে বিকেলবেলা বিটারে দাবলায় বাজারে বের করে দিয়েন। কি আর করার আছে? আমরা ওয়াজও করে যাচ্ছি, আর যে জাতের যে যা আছে তাই কেউ যাচ্ছে। কথা কন যুবক, কোন মুসলমান রোনালদোর ভক্ত হতে পারে না, কোন মুসলমান মেসির ভক্ত হতে পারে না, কোন মুসলমান শাহরুখ খানের ভক্ত হতে পারে না, কোন মুসলমান সাকিব আল হাসানের ভক্ত প্লেয়ার হিসেবে হতে পারে না, কোন মুসলমান মাশরাফি বিন মুর্তজার ভক্ত হতে পারে না, কোন মুসলমান তামিম ইকবালের ভক্ত হতে পারে না খেলোয়াড় হিসেবে। হ্যাঁ, তুমি ভক্ত হও। আজকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে মাহমুদুল্লাহ রিয়াদ আসছিল, প্লেয়ার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদেরও ভক্ত হওয়া যাবে না, কিন্তু ফিলিস্তিনের পক্ষে থাকায় মাহমুদুল্লাহ রিয়াকে আজকে থেকে ভালোবাসা শুরু করে দাও। ওইটা তো তোমার ভালো লাগবে না, কারণ মাহমুদুল্লাহর মুখে কটা এই আছে, ও তো তোমার কাছে জঙ্গল মনে হয়। আর তুমি কিন্তু দাবি করে আসছো যে নবীরে নবী পেয়ে খুশি। একজনে যদি জুতা এরম্বাই উষা করে কান কি যে তোমার এই আসতি দেহে খুব আনন্দ লাগতেছে, এই যে এই হাতে জুতা, আসো আমাকে বাড়ি আসো, বেড়ায় যাও, যাবে? সেরকম হয়ে গেল না? মনের দুঃখে কিছু কথা বলে ফেললাম। গাজার মুসলমানদের পক্ষে আছেন না নাই? এই শোনেন, নবীর ভবিষ্যৎবাণী, এই গাজা হলো আরদুল মুকাদ্দাসা। এই ভূখণ্ড থেকেই মাহদির সৈনিকেরা মাহদির জন্য লড়াই করবে। দাজ্জালকে ইসরায়েলের বাবুল লুদ আজও সেই নামে আছে, ওই গেটের কাছে দাজ্জালকে হত্যা করে মাহদির সৈনিকেরা পুরো ভূখণ্ডে ইসলামের পতাকা পথ করে উড়াবে। মাহদির সৈনিকদের তালিকায় কারা কারা থাকতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায়। হ্যাঁ, তাকবীর। আরে আল্লাহ, আরে আল্লাহ, এরা বলে মাহদির সৈনিক হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নবী আল্লাহর নাম সবচেয়ে জোরে নেবেন, এর চেয়ে জোরে বলার মতো কোনো জিনিস দুনিয়াতে নাই। দেব? এই শোনেন, মাঝখানে একটা দাওয়াত দেই। আগামী শুক্রবার জুমাবাদ ৩ নং সাগলাদা ইউনিয়নে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে সহমর্মিতা সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হবে ইউনিয়ন কাউন্সিলের মাঠে। ওখান থেকে মিছিল হবে। কারা কারা শরিক হবেন? দুহাত তোলেন। কারা কারা শরিক হবেন? দাঁড়ান, হাত নামাবেন না, হাত উঁচু থাক। এর সাথে আর একটা দায়িত্ব দেব। আমরা প্রত্যেকের কাছে হয়তো পৌঁছাইতে পারবো না, প্রত্যেকে 10 জনকে দাওয়াত দেবেন। যার যার দেওয়ার হিম্মত আছে হাত উঁচু রাখেন, যে পারবেন না হাত নামান। যে পারবেন না 10 জনকে দাওয়াত দিতে সে হাত নামান। যার হিম্মত আছে সে হাত উঁচু রাখেন। দেবেন তো? ওয়াদা, ওয়াদা দেবেন তো? হাত নামান। আর মাশাআল্লাহ, এই তো এইরকম হিম্মতওয়ালা মুজাহিদ দরকার, এরকম হিম্মতওয়ালা মুজাহিদ দরকার।
দাওয়াত দেবেন, ঘরে ঘরে পৌঁছায় দেবেন। যেই ভাইয়ের পিছনে এতদিন স্লোগান দিয়েছেন ওই ভাইয়ের রাতের চরিত্র আপনি জানেন না, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে যদি আপনি আওয়াজ তোলেন, আর কিছু না হোক কিয়ামতের ময়দানে ওর পক্ষে থাকার কারণে আল্লাহ আপনারে মাফ করে দেবে। আপনার ক্ষমার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে আল্লাহর ক্ষমার জন্য এই দাওয়াতটা দিবেন, অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ওয়াজ তো আজকে করতে বললাম না, রাগায় দেবেন, আমারে রাগালি খবর আছে। যখন সেইতে যাব আক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে ডরাই না। যা করবেন পরিণতি ওইটা নিয়ে ভাববার চিন্তা করে এই বয়ানের ময়দানে আসি নাই। খেয়াল করেন, আল্লাহু আকবার। আর একখানা হাদিস শোনাই, তারপরে শেষ করে দিচ্ছি হুজুর, 2-4 মিনিট। হুজুর মেহমান মানুষ, কষ্ট দেব না বেশি, খুব খেয়াল করেন। জখিরাতুল হুফাজ হাদিস নম্বর 2286। আমি যে কয়টা হাদিস বলেছি কিতাবের নাম হাদিস নম্বর সহ বলছি, খেয়াল করেন। জখিরাতুল হুফাজ হাদিস নম্বর 2286। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হবে, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হবে, যে ব্যক্তি মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি হবে, যে ব্যক্তি কুরআনকে তার নেতা হিসাবে গ্রহণ করবে, এইবার বাংলাদেশের মুসলমানেরা ফেল করবে। বাংলাদেশের মুসলমানেরা কুরআনকে নেতা হিসেবে গ্রহণ করতে পারে নাই। ওয়াল কুরআনা ইমামা, আমি হাদিসের ইবারত বলছি। জখিরাতুল হুফাজ হাদিস নম্বর 2286, নোট করে নিয়ে যান, মিলাই দেখেন। নবী আমার বলেন, মান রাজিয়া বিল্লাহ রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল কুরআনি ইমামা। কুরআনকে যে নেতা বানাতে পারবে, কোরআনকে নেতা তো না পড়ে ঘরের কোনায় ময়লার ভিতরে রেখে দিলে হয় না? কোরআনে হাত কাটার বিধান আছে না নাই? আরে সোরের বোঝে না কিচ্ছু, সোরের হাত কাটার বিধান আছে না নাই? যেদিন ওই সংসদে আইন বাস্তবায়ন করতে পারবেন, সেদিন আপনি দাবি করবেন আপনি কোরআনকে নেতা হিসেবে গ্রহণ করেছেন। যতদিন তা পারবেন না, আপনি পার্সোনালি কোরআনকে নেতা বানালেও রাষ্ট্রে কোরআন নেতা এখনো হয় নাই। আর আপনার দৌড়ঝাঁপ গুরুর পিছনে, তা আমরা জানি। গুরু চলে গেছে, কিন্তু এদেশের মায়া কান্নার লোক ঘরে ঘরে রেখে গেছে, এখনো মোড়ে মোড়ে গুরুর জন্য কান্দে। আর কতকাল? 53 বছর তো দৌড়াইলা, এবার একটু কোরআনকে নেতা মানো। এইগুলো যদি কেউ 4টা, এখানে কয়টা বলছে? আল্লাহকে রব, ইসলামকে দিন, আর মোহাম্মদকে নবী, আর কোরআনকে, এই কথা কন, কোরআনকে, কথা কয় না, কোরআনকে বলতেও রাজি না, মানবে কি করে? বলতেও রাজি না। এই 4টা কাজ যদি কেউ করতে পারে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত। আল্লাহর সন্তুষ্টি তার জন্য ওয়াজাবাত লাহু রিজাহু। সাহাবী প্রশ্ন করছে, ওগো আল্লাহর নবী, সন্তুষ্টি মানে কি? ইউদখিলুহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতে ঢুকাবেই, আল্লাহ তারে জান্নাতে ঢুকাবেই, আল্লাহ তারে জান্নাতে ঢুকাবেই। এরপরে তুই কোথায় আছো মুসলমান? আমি আর আলোচনা লম্বা করতে পারলাম না। আমার শ্রদ্ধাভাজন সিনিয়র ভাই, তাকে বসায় রেখে আর কথা বলবো না। ভাই, আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের নবীকে, আমরা এগুলো পেয়ে খুশি না বেজার? 3টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কন। 4টা কোরআনকে নেতা বানাতে রাজি আছি। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। আজ হাত উঁচু রাখেন, হাত উঁচু রাখেন। আজ বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে সকল ধারার সমস্ত মানুষ ফিলিস্তিনিদের পক্ষে একত্রিত হয়ে কোরআনের পক্ষে যে আওয়াজ তুলেছে, সেই আওয়াজের সাথে আমরা বাংলার এই ভূখণ্ডে দাঁড়িয়ে মুসলমানের আওয়াজের সাথে আসি না নাই? জোরে কান, আসি না নাই? কোরআনকে আমাদের নেতা বানাবো। সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনকে নেতা বানাবার তৌফিক দান করুক। সেই দাবিতে বড় ভাইয়ের অনুমতি ছাড়া একটা কথা বলি, কোরআনকে নেতা বানাবার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাগলাদা ইউনিয়ন অথবা তেরোখোদা উপজেলার থেকে আগামীতে কোনো দাবি নিয়ে জোর করেও যদি আমাদের ভাইকে আপনাদের সামনে দাঁড় করাই দেই, নেতা খেতার রাতের চরিত্র অজানা নেতার পিছনে ঘুরবেন, না রাতের তাহাজ্জুদ গুজার আলেমদের পাশে থাকবেন? এই কথা কন। বলে হুজুর ও কাজ তোমাকে না,
ওই 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 জন্যই তো 15 কেজির চাল 5 কেজি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ছড়ানো ছিটানো যে কথাগুলো বলছি, আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। অনেক আমার পিতার বয়সী মুরব্বীরা আছেন, বিয়াদবি করে থাকলে ক্ষমা প্রার্থী। যুবক ভাইদের কাছে অনুরোধ, বড় ভাই হিসেবে হোক ছোট ভাই হিসেবে হোক, ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দিও। উপস্থিতি দেখে মন খারাপ, তাই আজকে কথার টোন একটু অন্যরকম হয়ে গেছে। ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সঠিক কথাগুলো হৃদয়ঙ্গম করে আমল করার আশা নিয়ে আজ এ পর্যন্ত ক্ষান্ত। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।